জানি না বন্ধু, আমরা কিসের জন্য এই পৃথিবীতে আইছি, আর আমাকে এই লক্ষ্যই কি? ভগবান আমাকে কিসের জন্য এই দেহ দিছে কিসের জন্য এই খারাপ সময় দিছে দেয়? আমরা হয়তো সময় পৃথিবীর একটা ছোট্ট একটা সময়ের মধ্যে আর কি থাকবো। হয়তো জানি না কত বছর, 80 বছর, 84 বছর। আমার তো ইচ্ছা আছে, কিন্তু বর্তমানে যে অবস্থা তো খুব একটা ভালো না, তো চলছে আর কি এইভাবে অ্যাংজাইটি ডিপ্রেশন নিয়ে। তো ধীরে ধীরে আর কি হবে, সব কিছু কাজ ঠিক হবে। তো ঠিক আছে, মানুষ আস্তে আস্তে তো একটু বন্ধ করতেছি। আমি একটা ন্যাচারাল বিউটি প্লেস জায়গায় আছি, খুবই সুন্দর জায়গাটা খুব একটা খারাপ না আর কি, ভালো। তো যখন মাইন্ড ডিস্টার্ব মনে হয়, তো সপ্তাহে বা 15 দিন, 1 মাস পরে আসি আর কি, এই জায়গাটা ঘুরে যাই। তো ভগবানের কাছে অনেক কিছুই আছে, যে ভগবান আছে কি না আছে, আমি কে, এরকম কিছু কিছু কোশ্চেন আছে। যেমন ওশো, তারপরে সন্দীপ মহেশ্বরী, প্রেমানন্দ মহারাজের ডাইরেক্ট পাথ, অনেক কিছুই আছে যে ভালোভাবে চলো লাইফে, মাছ মাংস খায় না, অস্তমতন করো না, তাহলে দেখো লাইফটা ভালো হবে। ওশো কইছে যে তুমি কে, সব কিছু আর কি নিজে দেখো, তারপরে বিশ্বাস করো, হাতিকে বিশ্বাস করো না। যে গীতায় কইছে বা যে কোনো পড়ালেখায় কইছে দেখে তুমি বিশ্বাস করো না, তুমি নিজে এক্সপিরিয়েন্স করো। কিন্তু এক্সপিরিয়েন্স করার জন্য হয়তো মাইন্ড ফাঁকা থাকতে লাগে, থাকতে লাগে। আমার মাইন্ড এখন এতটা উলঝায় আছে যে আমি ফাঁকা হয়ে এই জিনিসগুলোর এক্সপিরিয়েন্স করবার চাইলে লাইফের, জানি না এক্সপিরিয়েন্স করা কি, মানে যখন মানুষের ভালো মাইন্ড থাকে, ভালো থাকে, তো অনেক কিছু ভাববার পারে, প্রবাবিলিটি ভাববার পারে। তো বর্তমানে আমি সেরকম কিছুই ভাববার পারতেছি না। মানে আর কি এনজাইটি যারে কয়, তার মধ্যে ইরিটেবল বাউল সিনড্রোম, এটা মাইন্ড গার্ডের কানেকশনের একটা প্রবলেম। তো এটা ধীরে ধীরে ঠিক হবে আর কি। কত মানুষের যোগা প্রাণায়ামের মাধ্যমে ঠিক করে, আর এর মাধ্যমে ঠিক করে। তো আর কি ভগবান আমাকে কিসের জন্য পাঠাইছে এই পৃথিবীতে, এটা হচ্ছে মেন কাহিনী, কিসের জন্য পাঠাইছে। তো বিভিন্ন একটা কারণ থাকে, বিভিন্ন তো একটা কারণ থাকে। যেমন প্রেমানন্দ মহারাজ যে উনি বলে যে উনি ছোটোবেলার থেকেই যে উনি বুঝে গেছে যে আমাদের একদিন মা থাকবে না, বাবা থাকবে না, যে আত্মীয় স্বজন, তো আমি একা থাকবে, তো আমার একজন তো থাকা দরকার। তো সে তার ভগবান রাধারানী, সে ভগবানকে চিন্তায় মগ্ন হয়ে গেছে। কিন্তু আমি আমার লাইফে এখন তো পারপাস খুঁজে পাইনি, যে ঠিক আছে যে জব করব, চাকরি পাবো, সমাজে স্ট্যাটাস হবে, কিন্তু হয়েও কি হবে? তো আমি আমার লাইফের পারপাস আন্তরিক পাই নাই। পারপাস কিভাবে পাবো সেটাও জানি না। বর্তমানে অ্যাংজাইটিতে আছি, তো অ্যাংজাইটির থেকে হয়তো এগুলো কথা কইবার পারি, কিন্তু এটা সিরিয়াসলি এটা একটা সত্য ঘটনা যে প্রত্যেকটা সবার লাইফে একটা পারপাস থাকা দরকার, কিন্তু ওই পারপাসটা আন্তরিক আমি পাইনি, যে জিনিসটা কি। তারপরে সন্দীপ মহেশ্বরী অনেক কিছু কইছে, আমার ঠিক এখন মনে করতেছে না প্রপারলি আর কি। আমারও মনে হয় এই সময় একদিন পার হয়ে যাবে, ভালো সময় আসবে, কারণ খারাপ সময়ের পরে ভালো সময় আসে। মানুষের লাইফ অনেক কিছু এক্সপিরিয়েন্স করে, অনেক কিছু শিখে, অনেক কিছু দেখে। এই সাইডে দেখেন একটু কুয়াশা কুয়াশা ভাব বন্ধুরা, খুব সুন্দর জায়গা। হ্যাঁ, তোমরা আসবেন ঘুরতে। আমার বাড়ি হয়েছে গয়েরঘাটার এই সাইডে, আমি ঘুরতে আসি। আমার বাড়ি হচ্ছে টুকলিমারির ওই সাইডে। তো টুকলিমারি, নাথুয়া ডাকুমারি, তো আসবেন এই সাইডে ঘুরতে, এদিকে পার্কও আছে।
তো আমি পার্কে যাই না সাধারণত, আমার ওগুলো ভালো লাগে না। তো আমি এই ফ্রি প্লেসেই ঘুরতে আসি আর কি, খুব সুন্দর জায়গা, ঘুরতে আসবেন। আরও অনেক কিছু আছে, যখন আমি ঘুরতে আসি তখনই আর কি ভিডিও বানাবো, লাইফের অনেক কিছু এক্সপিরিয়েন্স করবো। ওশো, তারপরে প্রেমানন্দ, তারপরে সন্দীপ মাহেশ্বরী, আরও লাইফের বিভিন্ন যদি কোনো কিছু থাকে মাইন্ডে হিট করে, তো এডিকশন নিয়েও একসঙ্গে আলোচনা করে দেবো, আইবিএস নিয়ে আলোচনা করে দেবো, আসলে প্রত্যেকটা এক্সপার্ট নিয়ে আলোচনা করে দেবো ধীরে 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 ধীরে, তাহলে আর কি ডিসকাস হবে আর কি। ঠিক আছে তো বন্ধুরা, তাহলে বাই।